আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবির। আশা করি সবাই ভালো আছেন। ব্রাজিল ফুটবল দলের কোচ কে হবে এটা নিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সিবিএ প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ কিন্তু লাউড অ্যান্ড ক্লিয়ার করে দিছে। অর্থাৎ মে মাসের আগে কোচ বিষয় নিয়ে কোনো কথাবার্তা হবে না। মে মাসেই কোচ নিয়োগ করা হবে এবং মে মাসে যে কোচ ফ্রি থাকবে, যে ব্রাজিলের কোচ হতে চাইবে তাকেই এমন একজন প্রোফাইলকে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ করা হবে এবং সেই জায়গাটায় কার্লো, জর্জ জেসুস, জোসে মরিনো, আবেল ফেরেরা অনেক নামই আছে। সো এই বিষয়টা ক্লিয়ার করতে গিয়ে এডনাল্ডো রদ্রিগেজ ফুটবলের অনেকগুলো বিষয় তুলে ধরছেন এবং ব্রাজিলের বর্তমান ফুটবল কাঠামো কেন আসলে ভঙ্গুর অবস্থা, কেন আসলেই অন্যান্য দলের মতো ব্রাজিল ফুটবল এখনো আগাচ্ছে না, এটার অনেকগুলো কারণ সে কিন্তু তুলে ধরছে। এক নম্বর কারণ, আমি আগে মনে করতাম যে এডনাল্ডো রদ্রিগেজ মনে হয় ব্রাজিল ফুটবলের ডেভেলপমেন্ট চায় না, কিন্তু আলটিমেটলি সে কিন্তু ব্রাজিল ফুটবলের ডেভেলপমেন্ট চাই। কিন্তু চাচ্ছে না কারা? চতুর্দিক থেকে জাল বিছানো, শক্ত জাল বেছানো, যে জালের ভেতর থেকে আসলে ব্রাজিলের ফুটবল কাঠামোটা বেরোচ্ছে না। এত বেশি পরিমাণ দুর্নীতি। রোনালদো নাজারিও যখন নির্বাচনে গেছে তখনও কিন্তু অনেক অনেক দুর্নীতির কবলে সে পড়ছে, যার কারণে সে কিন্তু ব্যাক আসছে। সো এডনাল্ডো রদ্রিগেজ বলছে, দেখেন আপনারা সবাই জানেন যে এর আগে ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তিকে কিন্তু ব্রাজিল প্রায় নিয়োগ করে ফেলছিল এবং এটা ডিক্লেয়ার হয়ে গেছিল, কিন্তু কেন কার্লো আনচেলত্তি রিয়ালে থেকে গেল, কেন ব্রাজিলে এলো না? এটার সবচেয়ে বড় কারণ এবং এই যে থলের যে বেড়ালটা, এটা কিন্তু বেরোয় আসছে এবং এডনাল্ডো রদ্রিগেজ ক্লিয়ার করছে। সে যখন ব্রাজিল ফুটবল দলের কোচ হিসেবে কার্লোকে নিয়োগ দিছিল তখন ব্রাজিল সরকার থেকে এবং একটা সিন্ডিকেট থেকে তাকে প্রেসার দেওয়া হয় যে বিদেশি কোচ নিয়োগ করা হবে না এবং সেটা কার্লো তো কোনোভাবেই না, এবং তার জন্য কিন্তু তাকে আসলে সাসপেন্ড করা হয়েছিল। এরপরে আদালতের যে ফিফা রুলস এর মাধ্যমে কিন্তু সে কিন্তু আবার ব্যাক আসছে, কারণ ফুটবলটা হচ্ছে রাজনৈতিক কোনো এফোর্ট বা রাজনৈতিক কোনো প্রভাব কিন্তু ফুটবলে আসলে ফেডারেশনে পড়ার সুযোগ নেই, এবং যার জন্য কিন্তু এডনাল্ডো আবার ব্যাক করছিল। এই মুহূর্তে আপনারা জানেন যে আবারও নতুন ভাবে রিউমার তৈরি হয়েছে যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হবে এবং এই জিনিসটা সবচেয়ে বেশি চায় হচ্ছে এডনাল্ডো রদ্রিগেজ। কার্লোকে তার ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট পছন্দ। কিন্তু বর্তমান সিচুয়েশন যদি দেখেন, সরকার এবং হচ্ছে সেই সিন্ডিকেট মহল তাকে প্রেসার দিচ্ছে এডনাল্ডো রদ্রিগেজকে যে জর্জ জেসুসকে কোচ করার জন্য এবং জরিমানা দিয়ে হলেও আল হেলাল থেকে আপনার ব্রাজিলে নিয়ে আসার জন্য। কিন্তু মে মাস পর্যন্ত আসলে একটু ওয়েট করতে চাই আপনার হচ্ছে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট, এবং তার মূল টার্গেট হচ্ছে কার্লো আনচেলত্তি। সে এই মুহূর্তে সরকারের প্রেসার এবং সিন্ডিকেটের প্রেসারটা গায়ে মাখতেছে না। তার একটাই ফোকাস এবং এই ফোকাসটাতেই সে আছে। দেখা যাক, হয়তোবা তার ফোকাস কার্লো আনচেলত্তি। নেক্সট ম্যাচ কার্লো আনচেলত্তির রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল ম্যাচের উপর অনেক কিছু নির্ভর করতেছে। যদি এটা ঘটে তাহলে কিন্তু আমরা কার্লোকে ব্রাজিলে দেখতে পারবো। এই যে ব্রাজিল ফুটবল অবকাঠামো ডেভেলপমেন্ট হচ্ছে না, ব্রাজিল ফুটবল ধীরে ধীরে আসলে পেছনে পড়ে যাচ্ছে। এই পেছনে পড়ে যাওয়ার মূল কারিগর কিন্তু এই যে ব্রাজিলের এই সিন্ডিকেট গুলা এবং হচ্ছে এই সরকার প্রধানের এই যে পদক্ষেপ গুলা। তো ফুটবল ডেভেলপমেন্টের জন্য যেমনটা প্রত্যেকটা দেশে সরকার পক্ষ থেকে সাপোর্ট পাওয়া উচিত, সিন্ডিকেট থেকে সাপোর্ট পাওয়া উচিত এবং ফুটবল প্রেসিডেন্টেরও সাপোর্ট দেওয়া উচিত। সো এই জিনিসটাই সবচেয়ে বড় মিসিং এবং সবচেয়ে বড় আসলে ঘাবলা আছে ব্রাজিল ফুটবলে। আমরা চাই ব্রাজিল ফুটবলটা ডেভেলপমেন্ট হোক। ব্রাজিল ফুটবল একটা সময় কতটা ডোমিনেটিং ছিল, সেই সময়টা আসলে হারাই গেছে। আদৌ কি সবুজ জার্সি এবং এই হলুদ জার্সি এবং এই যে 5 তারকা, এখানে কি আর কোনো তারকা জুড়বে কিনা, বা ব্রাজিল ফুটবলের আবার আগের ডেভেলপমেন্টে ফেরত আসবে কিনা, সেটা নিয়ে আসলে যথেষ্ট সংখ্যায় কিন্তু আমরা ব্রাজিল সাপোর্টাররা করতেছি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। নেক্সট কোচ ব্রাজিলের কে হয়, সে আসলে ব্রাজিল ফুটবল ডেভেলপমেন্ট করতে পারে কিনা। তবে লাউড এন্ড ক্লিয়ার আপনাদের সাথে বিষয়টা ক্লিয়ার হচ্ছেন যে এই মুহূর্তে ব্রাজিল ফুটবল ফেডারেশন প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ ক্লিয়ার করছে যে মে মাসের ভিতরেই আসলে ব্রাজিলের ফিউচার কোচ কি হবে সেটা ডিক্লেয়ার দেওয়া হবে এবং লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য না, লং টার্মের জন্য ব্রাজিলের কোচ নিয়োগ করা হবে। আশা করি একটা ভালো ক্যারেক্টার, ভালো একটা প্রোফাইল ব্রাজিলের নেক্সট কোচ হবে। কি হতে পারে? অবশ্যই আপনাদের মতামত যদি থেকে থাকে কমেন্টস করে জানাবেন, এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। যারা যারা আমার ভিডিওগুলো দেখেন ফেসবুক থেকে অবশ্যই ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।